বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন, আল্লাহ কোরআনকে সত্য পথ বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের প্রসঙ্গ হলো, আল্লাহ সূরা ইসরার 111 নম্বর আয়াতে বলছে, ওয়া কাব্বিরু তাকবীরা, আল্লাহর বরত্ব ঘোষণা করো। এই যে আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য বলছে, আল্লাহ কেন বলছেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। আমি আর আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করব আর বসে থাকবো, সেটা না। কিভাবে আল্লাহর বরত্ব ঘোষণা করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। আমরা অনেকেই কোরআন সম্পর্কে গবেষণা করি না, যার জন্য বুঝতে পারি না। আল্লাহর বরত্ব ঘোষণা করতে বলছেন। আপনি মনে করেন চাকরি করছেন, কেউ আপনাকে ঘুষ দিচ্ছে, আপনি মনে করবেন যে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। এখানে আল্লাহ সবচেয়ে বড়, আমার নির্দেশনা বড় নয়, বা আমি যেটা করব সেটা বড় নয়, আল্লাহ যা বলছেন সেটা বড়। তার মানে আল্লাহ সুদ ঘুষের কথা নিষেধ করেছেন। আল্লাহর বরত্ব যদি ঘোষণা করেন যে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ নির্দেশনা দিয়েছে যে ঘুষ খাওয়া যাবে না, তাহলে আপনি ঘুষ খাবেন না। আর আপনি যদি আল্লাহু আকবার বলে নামাজ পড়ে থাকেন আর সুদ খান, তাহলে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করলেন না। আমি আর আপনি যদি মনে করি যে নামাজে আমরা আল্লাহু আকবার বলছি, রাস্তাঘাটে সব জায়গায় আল্লাহু আকবার বলছি, কিন্তু কর্মে তা প্রকাশ করছেন না। আপনি আল্লাহু আকবার করে মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হলেন, আপনার ব্যবসা বাণিজ্যে যে সিন্ডিকেট করছেন, ফরমালিন মিশ্রিত খাবার, শিশু খাদ্য, ফলমূল বিক্রি করছেন, আল্লাহকে আপনি বরত্ব ঘোষণা করলেন না। আপনি কি মনে করলেন যে আল্লাহু আকবার বললেই আল্লাহর বরত্ব ঘোষণা হলো? আপনি কর্মে তা প্রকাশ করতে হবে। আপনি নামাজ পড়লেন, আল্লাহর মতো করে পড়লেন না, তাহলে আল্লাহকে বড় করলেন কিভাবে? আপনি নামাজ পড়লেন মানুষের বানানো হাদিস মোতাবেক, হাদিস যা বলেছে, আপনি অনুসরণ করলেন ইমাম হানিফাকে, উনি যেভাবে নামাজ পড়তে বলছেন সেভাবে পড়ছেন, আল্লাহর বরত্ব কিভাবে ঘোষণা করলেন? আল্লাহর চেয়ে আপনি ইমাম হানিফাকে বড় দেখলেন। এই বিষয়টা কিন্তু একটু বুঝতে জটিল। আপনি যদি আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছেন সেভাবে না পড়ে, তাহলে আপনি আল্লাহু আকবার বলে, অর্থাৎ আল্লাহর বরত্ব ঘোষণা করে আপনার জীবনে কোনো কাজে আসবে না। কারণ আল্লাহকে আপনি বললেন কিন্তু কর্মে প্রকাশ করলেন না। আল্লাহ শুধু আল্লাহকে বরত্ব ঘোষণা করার জন্য বলেনি যে আল্লাহর বরত্ব ঘোষণা করো, অর্থাৎ আপনার প্রতিটা কাজে আল্লাহ যে বড়, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা আপনার মানতে হবে, এটাই আল্লাহ বুঝিয়েছেন। আজকে সমাজে অনেকেই ওয়াজ করছেন, ওয়াজ আপনারা শুনছেন, কিন্তু এই আল্লাহু আকবরের কিভাবে আপনি প্রয়োগ করবেন আপনার জীবনে, সেটা যে আপনার জীবনে পরকালে পূর্ণ হয়ে আপনার বিচার দিনে কাজে আসবে, সেই বিষয়টা আপনারা চিন্তা করেন নাই, গবেষণা করেন নাই। আজকের সমাজে দেখবেন, আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য বলিনি। কোনো অনুষ্ঠান হলো, রাজনৈতিক কোনো অনুষ্ঠান হলো, গান বাদ্য হলো, বক্তৃতার পূর্বে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর নামে আরম্ভ করলেন। কিন্তু এই অনুষ্ঠানের পরবর্তী সময় ওখানে নাচ গান বাদ্য বাজানো হচ্ছে। সিনেমা দেখার পূর্বে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হচ্ছে। আপনি কি দেখলেন, আল্লাহর নাম নিয়ে আপনি কি কর্মকাণ্ড করলেন, এই বিষয়ে আপনাদের বা আমাদের চিন্তা ভাবনা অনেকেরই হয়।
যে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে শুধু আল্লাহর সৎকর্মে, অর্থাৎ আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটার পূর্বে। আপনি চুরি ডাকাতি রাহাজানি এবং দর্শনের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, কাজে আসবে না। সুতরাং একইভাবে আল্লাহু আকবার আপনার মনের ভিতরে আছে যে আল্লাহকে বরত্ব ঘোষণা করলেন, কিন্তু আপনি কোরআনের পরিবর্তে, আল্লাহর কোরআনের পরিবর্তে হাদিস মানলেন, বুখারী শরীফ মুসলিম শরীফ মানলেন। আল্লাহ যেভাবে জাকাত দেওয়ার কথা বলছে সেভাবে আপনি দেননি। জাকাত কিন্তু দেওয়া যায় না, জাকাত হতে হয় পবিত্র হওয়া, অর্থাৎ আপনি সাদাকা করে জাকাত হবেন, পবিত্র হবেন। আজকে সমাজে চলছে জাকাত দিচ্ছি, পবিত্রতা দেওয়া যায় না। নামাজ পড়বেন আল্লাহর নিয়মে নয়, হাদিসের নিয়মে। রোজা রাখবেন হাদিসের নিয়মে। হজ করবেন হাদিসের নিয়মে। জাকাত দিবেন হাদিসের নিয়মে, অর্থাৎ মানব রচিত হাদিসের বিধান অনুসারে। তাহলে আল্লাহু আকবার বলে আপনার কি লাভ হলো? আপনি তো আল্লাহকে বরত্ব ঘোষণা করলেন না, আল্লাহ যে বড় সেই বিষয়টা আপনি মানলেন না, মুখে উচ্চারণ করলেন। অর্থাৎ আল্লাহু আকবার মানে সকল কিছু আল্লাহ যেভাবে বলছেন, যা আমাদেরকে দান করেছেন, যা নিয়ম পদ্ধতি দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে, এটাই আল্লাহ এখানে বুঝিয়েছে। আমরা সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহু আকবার বলি, আল্লাহর বরত্ব ঘোষণা করি, আল্লাহ খুশি হবেন। কিন্তু সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অবহেলা করি, আল্লাহর কিছু আসবে যাবে না। বা বোনেরা, আল্লাহ যে এক, আল্লাহ যে একক সত্তা, সেটা প্রকাশ করতে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেভাবে কালিমা আপনার ভিতরে গ্রহণ করার নাম আল্লাহু আকবার। নামাজ রোজা হজ যাকাত আল্লাহ যেভাবে নিয়ম পদ্ধতি দিয়েছে সেভাবে পালন করার নাম আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআন অনুসরণ করার নাম আল্লাহু আকবার। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার শব্দটা হলো আল্লাহকে সামনে রাখা। আপনি যত পাপ করতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার বলবেন এবং অর্থটা বুঝবেন যে আল্লাহ তো বলছে আল্লাহই সব, আল্লাহই বড়, আল্লাহই জ্ঞানী, এই কথার চিন্তাটা যদি আপনার আসে যে আল্লাহ কোরআনে নিষেধ করেছে জেনা করার জন্য, চুরি করার জন্য, মানুষকে অত্যাচার করার জন্য, তাহলে আপনি আর পাপ করতে পারবেন না। এই আল্লাহু আকবার শব্দটা আপনাকে জান্নাতে নিবে। আর বিসমিল্লাহ বলে যদি সিনেমা চালান, বিসমিল্লাহ বলে যদি গান বাদ্য আরম্ভ করেন, আর আল্লাহু আকবার বলে যদি আল্লাহর কোরআনই না মানেন, আল্লাহর কোরআনের পরিবর্তে অন্য কোনো কিতাব মানেন, মানব রচিত হাদিসকে মানেন, মানুষের অনুসরণ করেন, তাহলে আপনার এই আল্লাহু আকবার বলার কোনো কাজে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।